হ্যালো এভরিওয়ান, এখন দেখো স্নান টান সেরে আমরা দুজন আবার রেডি হয়ে গেছি। এখন আমরা যাব মন্দারমণির বিচের যে বাজারটা আছে সেখানে। আর সেখানে গিয়ে কোনো কিছু কেনাকাটার জন্য না, অ্যাকচুয়ালি একটু খাওয়া দাওয়া করব। এখন আর বেশি রিচ টিচ কিছু খেতে ইচ্ছা করছে না, তো একটা নর্মাল কিছু একটু বিচের থেকে ঘুরে খাবো, আর বিচটাও একটু ঘুরে দেখবো কেমন। এত দূর যখন এসছি তো বিচটা কেমন এটা তো দেখতেই হবে। তো চলো, এই দোকান থেকে নিলাম একটা ব্রেসলেট, একটা ঝিনুকের কানের। এখন কই যাচ্ছি? এখন আমরা আরো সবগুলো ভিজিট করব, তার সাথে বিচে খাওয়া দাওয়া করবো, ঘোরাঘুরি করবো। এই যে দেখো মন্দারমণি বিচের সমুদ্র। এই সমুদ্র অনেক গভীর, ওই দীঘার সমুদ্রের মতোই দেখো সেই। আমরা এখন দাঁড়িয়ে এখানে সৌন্দর্য উপভোগ করছি, সেই স্রোত। কি কেমন লাগছে সমুদ্র? খুব ভালো। বিচের সমুদ্রটা বেশি তেজ না বলো? কিন্তু দীঘার সমুদ্র আরো বেশি। দেখো পিছনে এখন আলো জ্বালিয়ে দিয়েছে, আর সমুদ্রটা একদম সুন্দর দেখা যাচ্ছে, পুরো তোলপাড় করছে। দারুণ, খুব সুন্দর লাগতেছে। ওরে বাবা, এই দেখো উপরে উঠে গেল এখন ঢেউ। তার মানে কিছুক্ষণের মধ্যে সিঁড়ি পড়ে যাবে। তাহলে আমরা তাও ভালো টাইমে জল ওখানে দাঁড়া ফটোটা নিলাম, বুঝছো? জল চলে এসেছে। এদিকে তাকাও, এদিকে তাকাও। ওলা 7 টাকা 50 টাকা, পাবদা বাজে 70, 100 টাকা আছে, 50 টাকা আছে, রামচালা মাঝে 100, 70, সামনাবাদ 50, 80, 100। এখান থেকে বড় দুটো বাজ। হ্যাঁ, এবার মাছ যে বিক্রি করে এগুলোকে এই সমুদ্রেরই না বাইরে থেকে নিয়ে আসে? দীঘা থেকে। দীঘা। থ্যাংক ইউ। আরও মাছ ভাজা চলে এসছে, দেখি মানে সর্ষার চাটনি, শসা পেঁয়াজ আর লেবু। খুশি? নতুন কোন মাছ খাচ্ছ? সরাও হাত। কোন? 3টা ধরনের মাছ খাচ্ছি। এটা হচ্ছে স্কুইজ, ঠিক আছে? আর এটা বললে হচ্ছে গিয়ে এটা যদি কি বলে, অক্টোপাস। অক্টোপাসটা কেটে কেটে ছোটো করে দিয়েছে। আর এটা সামুদ্রিক একটা মাছ বললো, ওই আমাদের ওখানকার মতো মাছগুলো খেতে খুব খেতে খুব টেস্টি, এটা তো খাইলে বোঝা যাবে। কি যে ভালো খাচ্ছে এগুলা, ভগবান জানে। ঝালমুড়ি ওর মাছ ভার্সেস
আমার ঝালমুড়ি। এদের সাথে নন ভেজের লোকের বিয়ে। হ্যাঁ, আমি ভেজ না, কিন্তু ভেজই ওইসব আমি খাই না। দেখো এখানে খেতে খেতে এখন সমুদ্রের জল কতটা বেড়ে গেছে। আগে এখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছিল, এখন দেখো জোয়ারে সেই কত জল হয়ে গেছে। ওখানে তো 2 সিঁড়ি 3 সিঁড়ি জলে ডুবে গেছে। মুহূর্তের মধ্যেই সমুদ্রে কত জল বেড়ে যায়। কিন্তু ওদের টাকাটা বেশি, সামনে তো আবার টাকাটা বেশি। তাহলে তো মনে হয় এসি বা মন্দারমণি সি বিচের দিকে মনসা মন্দিরের পাশে এই দোকানটিতে আমরা গিয়েছিলাম। এই দোকানে এমন কিছু কালেকশনস নেই যে দাদাটা সাজায়নি, কিন্তু এই দাদার খুব রিকোয়েস্ট ছিল। মানে আমাকে দেখেই যখন দেখছিল যে আমি ভিডিও করছি, তো দাদা বলছিল তুমি কি ইউটিউব করো, তো দিদি প্লিজ তুমি আমার দোকানটা সম্পর্কে একটু সুন্দর করে তোমার অডিয়েন্সদেরকে বলে দাও, যাতে ওরা মন্দারমণি ভিজিটিংয়ে আসলে আমার দোকানে অবশ্যই আসে। তা আমি বলছিলাম ঠিক আছে দাদা, তুমি আমাকে এত উপরে উঠিও না, আমি এমন কোনো বড় ক্রিয়েটার নই। হ্যাঁ, তবে আমি ভিডিও করতে ভালোবাসি, করি, এবং আমার যে দর্শক বন্ধুরা আছে তার সাথে তোমার দোকান সম্পর্কে অবশ্যই শেয়ার করব। তো এটা ছিল সোনার তরী গিফট সেন্টার। এখানে গিফটের সমস্ত কালেকশানসই আছে, যেমন ব্যাগ, টুপি, নানান ধরনের টেডিস, যেরকম যেরকম গিফটসের মানে ব্যাপার থাকে সব রকম আছে। তার সাথে দেখো বিভিন্ন অর্নামেন্টস। তো আমি এই দোকান থেকে দেখো একটা সুন্দর হ্যাট নিয়ে নিলাম। কালকে এটা পরে তোমরা ভিডিও দেখতে পাবে বানিয়েছি কিনা আমাকে। আর তার সাথে এখন সঞ্জয়ের জামা কাপড় যেহেতু বাড়ির থেকে নিয়ে আসলে, এখানে এসে সঞ্জয়ের জামা কাপড় কিনতে কিনতে আমার পয়সা শেষ হয়ে যাচ্ছে। এখন আমরা একটা ব্যাগ নিলাম, এই ব্যাগটা নিলাম। এখন এই ব্যাগটার মধ্যেই সঞ্জয়ের জামা কাপড় আমরা নিয়ে যাবো। এই দোকান সম্বন্ধে একটু বলে দাও। তো এই দাদার ব্যবহার খুবই ভালো। দাদা সব কিছু আমাকে দেখালো। দেখো ও দাদার দোকানে আর কি এখানে মন্দারমণির সব রকম কালেকশনস পাওয়া যাবে, টুপি থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে সমস্ত জিনিস। হ্যাঁ, এখানে কাঠের আইটেম বলো, এখানে ঝিনুকের জিনিস, তারপরে এই যে সাজা গোজার জিনিস, শঙ্খ, সব রকম জিনিস পাবে। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে একদম মন্দারমণি বিচের সামনে এই দোকানটা, এই সোনার তরী গিফট সেন্টার, অবশ্যই ভিজিট করবে। এখন আমরা খাবার অর্ডার করে দিয়েছি, এখন খাওয়ার আসা অবধি অপেক্ষা করছি আমি আর সঞ্জয় বাবু। আজকের ডিনারে একটু সিম্পল খাওয়া দাওয়া, এখানে অল্প ভাত, আলুর ঝুরি ভাজা, আর তার সাথে পনির দো পেঁয়াজা। এই সিম্পল ডিনার করব। মন্দারমণি সি বিচ থেকে ঘুরে আসার পরেই এই মহাপোজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টেই আমরা রাতের ডিনারটা সেরেছিলাম। খাওয়া দাওয়াটা খুবই ভালো ছিল। এখানে রাতের একবারে খাওয়া দাওয়া সেরে, আর নানান রকম স্ট্রিট ফুড খাওয়া দাওয়া সেরে, আর একদম বাজার টাজার করে টোরে এখন আমরা ফিরছি, তাই না? কেমন লাগলো এখানে ঘোরাটা? সন্ধ্যাটা সুন্দর কেটে গেল। প্রসাদ পাকলা কি?